তোমাদের একটা অঙ্ক কি দিয়েছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে আয়তক্ষেত্রে কি পরিবর্তন হবে। তাহলে আমরা দেখে নিই কী করা যায় অঙ্কটাকে। চলো, এবার বলেছে 10% বৃদ্ধি বলতে আমরা কি বুঝি, যে 100-তে কত বেড়েছে বলো তো, 110, তাই তো। তার মানে আমরা কি লিখতে পারি, দেখো ছিল কত আগে 100, তাহলে বেড়ে কত হয়েছে 110। তার মানে আমরা কি লিখতে পারি যে 10-এ কত হবে, 10-এ তাহলে 11। আর প্রস্থ তাই, যে ছিল কত 100 এবং বৃদ্ধি পেয়েছে কত হয়েছে 110, তাহলে 10-এ কত হয় বলো 11। ব্যাস, আমরা কি করলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাই তো। এখানেও তাই, যে এই শূন্য এই শূন্য কেটে দিলাম। চলো, এইবার দেখো আমরা ধরে নিলাম যে দৈর্ঘ্য 10 এবং প্রস্থ 10, তাহলে ক্ষেত্রফল কত হবে 100, তাই তো। চলো, এবার দেখো যে দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 10%। 10% বৃদ্ধি বলতে আমরা কি বুঝছি, যে আগে ছিল 10, এখন হয়েছে কত 11। আর প্রস্থ তাই, ছিল আগে 10, বেড়ে হয়েছে কত 11। তাহলে ক্ষেত্রফল আমরা যদি দেখো যে প্রস্থ আর দৈর্ঘ্য যদি গুণ করি তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। তো এখানেও তাই হচ্ছে, যে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে 121। তাহলে দেখা গেল যে আমাদের কত বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল, ব্যাস। তাহলে আগের ক্ষেত্রফল ছিল 100 আর এখন ক্ষেত্রফল কত হচ্ছে 121। তার মানে কত বৃদ্ধি পেলো বলো, 21% বৃদ্ধি পেয়েছে, তাই তো। এবার দেখো ছবিটা যদি খেয়াল করো, যে আগে ছিল 10, 10 ছিল কি বলতো দৈর্ঘ্য, আর প্রস্থ হলো কত 10, 10 10 কে কত হলো 100 ক্ষেত্রফল। আর বৃদ্ধি পেয়ে কত হলো 11, আর এখন বৃদ্ধি পেয়ে কত হয়েছে 11, তাই তো। তার 11 গুণ করলে কত 121। ব্যাস, তাহলে আমরা বৃদ্ধি পেলাম কত, যে 21% বৃদ্ধি পেয়েছে। ওকে, বোঝা যাচ্ছে অঙ্কগুলো? ব্যাস, তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে বলো তো,